ইসিরে ইসিরে ইসরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ, এরা সবই বেঁচে গেল, আল্লাহ সব বেঁচে গেল, আয় হায় রে আয় হায় হায়, খাইছে খাইছে খাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা সব তো পানির জলে বেঁচে যেতেছে। এমন জায়গায় গেছে আসলে সেলফি তুলতে, যার কারণে এখানে গিয়ে এখন তারা এমন বিপদে পড়ছে। এখন এদের বাঁচাবে কে? আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ এদেরকে বাঁচাবে কে? আল্লাহ ছাড়া আর উপায় নাই। এখান থেকে এখন এরা সবাই এক এক করে পানির জলে ভেসে যাবে। প্রিয় বন্ধুরা, আসলে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে এখানে আসলে কারা কারা বেঁচে আছে, কারা কারা আসলে পানির জলে ভেসে গেছে, বা এটা কোথায় ঘটনাটা ঘটছে এবং এখানে আসলে তারা কেন গিয়েছিল সেটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ, এরা সব এক এক করে সব ভেসে যাচ্ছে। আল্লাহ রে বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিশাল একটি বিপদ ঘটতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কয়েকজন মহিলা এবং বাচ্চা, তারা আসলে একটি বন্যার জলে পানি প্রবাহিত হয় এমন জায়গায় পাথরের উপরে গিয়ে আসলে ছবি তুলতে চেয়েছিলেন, সেলফি তুলছেন, এবং এখানে আরও অনেক পর্যটকরা ঘুরতে গিয়েছেন। তো সেইখানে ঘুরতে গিয়ে আসলে তারা পড়ছে বিশাল এক বিপদে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আসলে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে উপর থেকে পানি গড়িয়ে পড়ছে। এই পানিগুলো আসলে বন্যার জল। এই জলগুলো আসলে গড়িয়ে পড়াতে তারা আসলে খুব ভয় পাচ্ছে যে আসলে তারা কিভাবে আসবে এখন, পারে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতেছে। এদিক থেকে উপর থেকে অনেকেই আছে যারা তীরে রয়েছে, তারা আসলে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। তবে যারা আসলে বিপদে পড়েছে, পানির জলে আটকা পড়েছে, এই পানির জলে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন আছে বাচ্চা, এবং বেশিরভাগই হলো সেখানে মেয়ে। যার কারণে আসলে এই পানির জলে সকলে যে ভেসে যাচ্ছে, সকলেই এভাবে আসলে ভেসে চলে যাচ্ছে পানির জলে। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন একটি কি অবস্থা। আরে ভাই, কি যে দুঃখ, কি যে কষ্টের বিষয়। এইভাবে কিভাবে এটা সম্ভব? আর তারা এখানে গেছেই বা কেন? এখানে গিয়েছে পানি এখন অল্প আছে, অল্প জল গড়াচ্ছে। এই জলের মধ্য থেকে তারা বের হয়ে আসতেছে না কেন? দেখেন এখন পর্যন্ত তারা দাঁড়িয়ে রয়েছে। এই দাঁড়িয়ে থাকার কারণে আসলে সামনের দিকে বিপদ তাদের আরও বেশি হবে। পানি তো এখন আস্তে আস্তে বাড়বে এবং এদিক দিয়ে জল সবসময় গড়ায়, এটা তারা বুঝতে পেরেছে আগে থেকেই। কিন্তু বুঝেও কেন পাথরের ওখানে ছবি তুলতে গেছে? আজ এই ছবি তোলার ক্ষেত্রে এবং ঘোরার ক্ষেত্রে আনন্দ হয়ে পড়ছে আসলে দুঃখের বিশাল বড় কারণ। কেউ কেউ জলে ভেসে চলে গেছে, কেউ কেউ এখনও দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিশাল দুর্ঘটনা ঘটতে চলেছে। এটি ইন্ডিয়ার একটি কোনো জায়গায় ঘটনাটি ঘটছে। আমরা এটি ফেসবুক থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিচ্ছি। এরকম বিপদে আসলে কেউ পড়বেন না। সব সময় চলার পথে ঘুরতে যান, আনন্দ করতে যান, যাই করেন আপনারা আসলে খেয়াল রাখবেন যে আপনাদের আশপাশে কোনো বিপদ আছে কিনা, রয়েছে কিনা, এটা খেয়াল করেই কিন্তু আপনারা চলাফেরা করবেন। নয়তোবা আপনাদেরকেও যে কোনো সময় পড়তে হতে পারে এরকম বিপদে। আর সাঁতার জানা সকলেরই প্রয়োজন। এজন্য যে ভবিষ্যতে কোনো কারণে যদি এরকম দুর্ভোগে পড়েন, সেক্ষেত্রে দেখা গেছে সাঁতার কেটে আপনি কুলে ফিরতে পারবেন, ধারে আসতে পারবেন, তীরে আসতে পারবেন। আর নয়তোবা কিন্তু আপনার মৃত্যু অনিশ্চিত। এই যে দেখেন, এরা এখন এমন একটি অবস্থায় রয়েছে যে এদের এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আর জলের এত স্রোত যে এখানে পাথরের সাথে বাড়ি খেয়ে তারা কেউ যে এত বাড়ি খাবে বা এত ব্যথা পাবে যে এখানে তারা তাদের শরীর থেকে রক্ত বের হইতে পারে। সেক্ষেত্রে তারা মারাও যাইতে পারে। আবার এছাড়াও তারা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাউকে এখানে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এমন একটি পরিস্থিতি এই মুহূর্তে ঘটতে চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মাতৃভাষা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে। আবার পানির সাথে বেশিও আসতে পারতো, কিন্তু এটা আসা আসলে তাদের জন্য খুব কঠিন এবং কষ্টকর হয়ে যাবে। অনেকে হয়তো এখানে সাঁতার জানে না, শহরের মেয়ে হইতে পারে। এটি ইন্ডিয়ায় ঘটনাটি ঘটছে গতকালকে। তো আমরা দেখতেছি যে এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে তারা এখানে দাঁড়িয়ে আছে। তাদের আসলে কিভাবে আসবে, তারা বাঁচবে কিভাবে, এটা বোঝা আসলে খুব কঠিন যে আসলে কি হতে চলছে এই মুহূর্তে। তাদের পরাণের ভিতরে আসলে দুপুর করছে যে কি হবে, কিভাবে তারা বাঁচবে, কিভাবে আসবে। এখন তাদের ভিতরে ভীষণ একটা ভয় কাজ করছে।
এদিক থেকে আবার অনেকে বলতেছে যে আপনারা ওইখানে দাঁড়ান, আমরা আসলে ওই যে গাছের যে লতা রয়েছে সেই লতা দিয়ে তাদেরকে টেনে আনবে, এরকম একটি পরিকল্পনা তারা করছে।